Students, today our topic is lubricant. This is from your applied chemistry semester 2nd. Let's start. First, definition. What is lubricant? Lubricant kake bole? Let's see. Lubricants are the substances which can reduce the friction in where? Between the moving surface, that resist from any wear and tear and increases the efficiency of machine. Lubricant হচ্ছে যাকে বাংলায় বলে পিচ্ছিলকারক পদার্থ, সেটার কাজ কি? সেটা হচ্ছে এমন একটা পদার্থ যাকে আমরা যে কোনো ঘর্ষণ কমাবার জন্যে ব্যবহার করতে পারি, ঘর্ষণ প্রতিরোধ করতে ব্যবহার করতে পারি। এটা বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যেখানে প্রচণ্ড ঘর্ষণ তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে, এবং এই লুব্রিকেন্ট ইউজ করলে আমাদের ঘর্ষণটা অনেক কম হয় এবং যন্ত্রের আয়ু বাড়ে। নেক্সট, সো ইন word it is a process where the frictional resistance and wear and tear is reduced is called lubrication. অর্থাৎ এক কথায় ধরতে গেলে যেখানে ঘর্ষণ কমানো যায়, কোনো ধরনের ক্ষয় থেকে রক্ষা পাওয়া যায়, তাকেই আমরা lubrication বলে থাকি। What are the functions of lubricant? Lubricant-এর কাজ কি? It increases the efficiency of machine. এটা মেশিনের কর্মক্ষমতাকে বাড়ায়, ঘর্ষণ কমলে সেই যন্ত্র চলে বেশি দিন। It reduces the maintenance cost of machine. এটা যন্ত্রের খরচ বা তার মেনটেন করতে যে খরচটা হয় তাকে কমাতে সাহায্য করে। It helps in getting smooth motion of moving parts. বিভিন্ন যন্ত্রগুলোকে স্মুথ ঘোরাতে এটা সাহায্য করে। It reduces the loss of energy in form of heat. এটা ঘর্ষণের দরুন যদি কোনো তাপমাত্রা তৈরি হয় তাহলে তাকে কমাতে সাহায্য করে। And it reduces the surface deformation and wear and tear. এটা সারফেস ডিফর্মেশন, যে কোনো ধরনের বিকৃতি থেকে এটা আমাদের বাঁচায়। নেক্সট, দ্য ক্লাসিফিকেশন অফ লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট ক রকমের হয়? লুব্রিকেন্টস আর এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্মস। অনেক রকমভাবে পাওয়া যায়, জেনারেলি 4 রকমের হয়। দিজ আর জেনারেলি 4 টাইপস। নাম্বার 1, লিকুইড লুব্রিকেন্টস, তরল পিচ্ছিলকারক পদার্থ। সেমি সলিড লুব্রিকেন্টস, অর্ধ কঠিন পিচ্ছিলকারক পদার্থ। সলিড লুব্রিকেন্টস, কঠিন পিচ্ছিলকারক পদার্থ। এবং সিনথেটিক লুব্রিকেন্টস, যেগুলো পলিমার বা প্লাস্টিক জাতীয় বস্তু থেকে তৈরি হয়। So these are 4 types of lubricants: liquid, semi-solid, solid and synthetic. So our present or next part is to detail analysis of these 4 types of lubricant. এবার আমরা দেখব এই 4 ধরনের লুব্রিকেন্টের কি কার্যকারিতা, কি বৈশিষ্ট্য, কোথায় এদেরকে ব্যবহার করা যেতে পারে। ফার্স্ট, লিকুইড লুব্রিকেন্টস। Lubricants are exist in different forms, where in case of liquid it forms or it present in forms of oil, and it may be from different source like vegetable oil. Vegetable oils, those are extracted from vegetables like castor oil, olive oil, coconut oil. Liquid lubricant তার মেন সোর্স হচ্ছে আমাদের অয়েল বেসড পদার্থ, যেমন সেটা হতে পারে কোনো ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল অর্থাৎ যা আমরা শাকসবজি বা গাছপালা থেকে তৈরি করে নিতে পারি, যেমন ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল এটসেট্রা। নেক্সট,
Animal oil. Animal oils are those that are extracted from animal sources like whale oil, lard oil, etc. Animal oil হলো যা আমরা প্রাণী থেকে বের করতে পারি। নেক্সট, মিনারেল অর পেট্রোলিয়াম অয়েল। মিনারেল অয়েল মিন্স যেগুলো আমরা পেট্রোলিয়ামজাত বস্তু থেকে তৈরি করতে পারি। দিস মে বি দ্য ক্রুড অয়েল, দিস মে বি দ্য পেট্রোল, কেরোসিন, any kind of fuel or fossil fuel type of substance that can be also used as lubricant. মিনারেল বা পেট্রোলিয়াম অয়েলকেও আমরা লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। এটা হতে পারে আমাদের ক্রুড অয়েল, যেটা মাটি থেকে তোলা হয় সেটা, অথবা এর থেকে তৈরি করা পেট্রোল, কেরোসিন, ডিজেল, এদেরকেও আমরা লুব্রিকেন্ট হিসাবে কখনো কখনো ব্যবহার করে থাকি। And the fourth one is blended oil. Blended oil means that are extracted from the fatty acid or fatty oils, that are fatty acids, fatty esters, etc. চতুর্থটা হচ্ছে ব্লেন্ডেড অয়েল, যেটা আমরা ফ্যাটি অ্যাসিড জাতীয় বস্তু থেকে নির্যাস তৈরি করে নিই। সেটা হতে পারে ফ্যাটি অ্যাসিড, হতে পারে ফ্যাটি এস্টার, এই ধরনের বস্তু থেকে যেগুলো তৈরি হয় তাকে বলা হয় ব্লেন্ডেড অয়েল। So these are 4 types of oil: vegetable oil, animal oil, mineral oil, blended oil. These are all from your liquid lubricants. Next, semi-solid lubricants, অর্থাৎ যা তরল এবং কঠিনের মাঝখানে পড়বে। These are generally 2 category or 2 types are very much famous. These are grease and Vaseline. সলিড লুব্রিকেন্টের ক্ষেত্রে বা সেমি সলিড লুব্রিকেন্টের ক্ষেত্রে জেনারেলি 2 রকমের লুব্রিকেন্ট খুব বেশি মাত্রায় আমাদের কাছে পরিচিত। প্রথমটা হলো গ্রিস এবং দ্বিতীয়টা হলো ভ্যাসেলিন। এমন কেউ নেই যা লুব্রিকেন্ট হিসাবে এই দুটির নাম বা ব্যবহার কখনো দেখেনি, জানে না। গ্রিস, what is grease? Grease is a thick fatty oil. It is mainly used to lubricate the machinery parts. Actually, grease are generally used where the oil cannot be supplied for a long time. গ্রিস এমন একটা বস্তু যেটা ফ্যাটি অয়েল থেকে তৈরি করা হয় এবং এটার উপকারিতা বেশি এই কারণে, যেখানে যেখানে আমরা লিকুইড লুব্রিকেন্ট বা অয়েল জাতীয় লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি না, সেখানে আমরা এই গ্রিসকে কাজে লাগাতে পারি। There are 2 types of grease. One is silicone grease. একটা গ্রিস হচ্ছে যেটা সিলিকন বেসড, অর্থাৎ সিলিকা দিয়ে মিশিয়ে বানানো হয়েছে, তাকে আমরা বলি সিলিকন গ্রিস। সিলিকন গ্রিস ইজ মেড উইথ সিলিকা. It is used in rubber seal or any kind of lubricant purpose that resist high pressure. এই সিলিকন গ্রিস এমন জায়গায় ব্যবহার হয় যেখানে হাই প্রেশার প্রতি মুহূর্তে পড়ছে, সেখানে আমাকে সেই ফ্রিকশন বাঁচাবার জন্য ব্যবহার করতে পারি। দ্য সেকেন্ড টাইপ ইজ অ্যাক্সেল গ্রিস. অ্যাক্সেল গ্রিস ইজ প্রিপেয়ার্ড ফ্রম রেজিন অ্যান্ড ফ্যাটি অয়েল. এটা রেজিন বা ফ্যাটি অয়েল থেকে এই অ্যাক্সেল গ্রিস তৈরি করা হয় এবং এগুলো ইউজ হয়, দিস আর ইউজড টু লুব্রিকেট অ্যাক্সেল। এগুলো ইউজ হয় অ্যাক্সেলকে বা অ্যাক্সেল জাতীয় পার্টকে লুব্রিকেট করার জন্য। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ভ্যাসেলিন. অ্যাজ উই নো, দিস ইজ অলসো আ পেট্রোলিয়াম বেসড প্রোডাক্ট. আমরা পেট্রোলিয়ামের fractional distillation, after the fractional distillation the byproducts are formed. The one is Vaseline, and this is also is used in machinery joint, but according to compared to grease, its use is far less. ভ্যাসেলিনও একটা পেট্রোলিয়ামজাত বস্তু, এটাও মেশিনে ব্যবহার করা হয়, তবে গ্রিস যতটা বহু ব্যবহৃত হতে পেরেছে, ভ্যাসেলিন মেশিনের ক্ষেত্রে অতটা ব্যবহার হতে পারেনি। সেমি সলিডের মধ্যে গ্রিসটাই বেশি পপুলার।
In case of solid lubricants, which are solid lubricants? Let's see. Solid lubricants are generally graphite and molybdenum disulfide, which formula is MOS2. সলিড লুব্রিকেন্টেরও একই ব্যবহার। এখানে আমরা সলিড লুব্রিকেন্ট বলতে দুটো জিনিস বুঝি, গ্রাফাইট এবং মলিবডেনাম ডাইসালফাইড MOS2। এবার দেখে নিই হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্রাফাইট। Graphite, as we know, graphite is a carbon based compound which has sp2 hybridization, where it is a formed a layer like structure. That means more than one layers are formed, and between the layers there are sigma bond and pi bonds are found. Pi electrons, who are free electrons, are generally responsible for any kind of electrical conductivity or any kind of reactions, and in case of graphite there have successive layers which act van der Waals force and also act as lubricant. It is used in iron bearings, IC engine, that means internal combustion engines, etc. তাহলে গ্রাফাইট হচ্ছে একটা কার্বনজাত বস্তু যার মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে। এটা বিভিন্ন লেয়ারে দেখা যায়। গ্রাফাইটের যদি স্ট্রাকচার আমরা পড়ি তাহলে দেখব এটা বিভিন্ন লেয়ারে আছে। sp2 হাইব্রিডাইজেশনস আছে, এবং sp2 হাইব্রিডাইজেশন মানে এখানে পাই বন্ডস আছে, 1 সিগমা বন্ডস অ্যান্ড 2 পাই বন্ডস, এবং যেগুলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিতে সাহায্য করে, এবং এটাই আয়রন বিয়ারিং বা আইসি ইঞ্জিন হিসাবে কাজ করে। নেক্সট, molybdenum disulfide. molybdenum disulfide is a স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার। এটা একটা স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার, এবং এখানে একটা মলিবডেনাম অ্যাটম দুটো সালফার অ্যাটমের মাঝে থাকে। molybdenum disulfide is also a lubricant which is have a sandwich like structure, and here one molybdenum atom are layered between two sulfur atoms, and their uses are, it is also used as self lubricating bearings and used in space shuttle. এগুলো স্পেস শাটেলে এই molybdenum সালফাইড লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং সলিড লুব্রিকেন্টের ক্ষেত্রে দু ধরন আমরা পাচ্ছি আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে গ্রাফাইট, যেটা আমরা আইসি ইঞ্জিন বা আয়রন বিয়ারিংসে দিয়ে থাকি। এটা একটা কার্বনজাত কম্পাউন্ড যেখানে sp2 হাইব্রিডাইজেশন দেখা যায়, এবং আরেকটা হচ্ছে মলিবডেনাম ডাইসালফাইড, যেটা স্পেস শাটেলে ব্যবহার হয়, এবং এটা একটা স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার হুইচ ইজ মেড অফ molybdenum atom with 2 sulfur atoms. Next, the most important is synthetic lubricant. There is a fourth type of lubricant, and the fourth one is synthetic lubricant, which is most popular and wide variety of use. Synthetic lubricant হচ্ছে যেটা most drastic and severe condition-এ কাজ করতে পারে। Synthetic lubricants are generally used where huge temperature change has been performed. The synthetic lubricant can work in low temperature, that means in cool weather, and also in hot temperature, that means high temperature. As we see in our slide, its temperature range is -50 to 260. That means it is a huge range. So synthetic lubricants are mainly made of polymers, যেটা আমরা একটু বাদেই দেখব, and these have some positive sides. These have high thermal stability, high chemical stability. It can act in any drastic atmosphere. Let's see who are synthetic lubricants. দেখে নিই synthetic lubricant কারা। First, most common lubricant is silicone. Silicone can
act at high temperature like 200-230 degrees centigrade. Next, polyglycols or polyglycols, which are made of polyethylene glycol, polypropylene glycol, polyglycol ethers, etc. These are also used as insoluble lubricants where the motor or any part is in contact of any solution. There we can use this type of synthetic lubricant. Next, chlorinated or fluorinated hydrocarbon. These hydrocarbons made of chlorine and fluorine, and these are also used as lubricant. Next, polymer hydrocarbon. Polymer hydrocarbons that are made of polyethylene, polypropylene. These are residual free and very chemically inert and also have thermal stability. And the next is organic amines or imines. These exhibit low pour points and these are also considered as good lubricants. So, in case of synthetic lubricants, জেনারেলি সিলিকন হচ্ছে সবচেয়ে পপুলার একটা লুব্রিকেন্ট। এরপর আসে পলিগ্লাইকল। পলিগ্লাইকলের মধ্যে থাকে হচ্ছে পলিইথিলিন গ্লাইকল, পলিপ্রোপিলিন গ্লাইকল। এরা লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার হয় যেখানে জলের সংস্পর্শে এসে লুব্রিকেন্ট ধুয়ে যেতে পারে সেই সমস্ত জায়গায় অদ্রাব্য লুব্রিকেন্ট হিসাবে খুব ভালো পারফর্ম করে। ক্লোরিনেটেড অর ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বনের ভেতর ক্লোরিন ফ্লোরিন আছে, দিস ইজ আ অর্গ্যানিক বেসড কম্পাউন্ড। এটাও কিছু কিছু জায়গায় যেখানে কেমিক্যাল রেজিস্ট্যান্স দরকার অর্থাৎ অন্য কোনো কেমিক্যালের সাথে রিয়াকশান করতে পারে সেই জায়গাতে এগুলো ব্যবহার করা যায়। অ্যানাদার পলিমার হাইড্রোকার্বন। পলিমার হাইড্রোকার্বন আমরা পলিমার পড়েছি, সেখানে পলিথিন পলিপ্রোপিলিন অর্থাৎ বিভিন্ন পলিমারিক কম্পাউন্ড দিয়ে তৈরি যে হাইড্রোকার্বন। অ্যান্ড দ্য last is organic amine or imine. These are also used as lubricant. Amine বা imine হচ্ছে যেগুলো নাইট্রোজেন NH NH2 বন্ড আছে সেগুলো। So these are synthetic lubricant. তাহলে আমরা দেখতে পেলাম আমাদের 4 ধরনের lubricant হয় এবং এইবার আমরা দেখব what is the mode of selection of lubricant. আমরা lubricantকে যে সিলেক্ট করি বা কি কি পারপাসে আমরা লুব্রিকেন্ট ব্যবহার করি, একটা লুব্রিকেন্টের মধ্যে কি ধরনের গুণ থাকা দরকার সেগুলো একটু আমরা দেখে নিই। নাও উই সি হোয়াট ইজ দ্য মোড অফ সিলেকশন, হুইচ কাইন্ড অফ ফিচার উই এক্সপেক্ট ফ্রম আ lubricant and to expect on the basis of our expectation what kind of lubricant we produce. First is fluid flame or hydrodynamic lubrication. For this we use a oil with ordinary hydrocarbon that contain a long chain polymer. এখানে আমরা নর্মাল অয়েল এবং তার সাথে হাইড্রোকার্বন বা পলিমারিক হাইড্রোকার্বনকে মিশিয়ে ব্যবহার করি, হুইচ হ্যাজ আ গামি প্রোডাক্টস অর্থাৎ একটু আঠালো ধরনের হবে এবং এগুলো খুব ভালো লুব্রিকেন্ট হিসাবে কাজ হয়। এখানে আমরা একাধিক টাইপ অফ লুব্রিকেন্টকে একসাথে বা মিশিয়ে ব্যবহার করতে পারি যেখানে আমার হাইড্রোডাইনামিক লুব্রিকেশন প্রয়োজন। নেক্সট থিন ফিল্ম অর বাউন্ডারি লুব্রিকেশন, অর্থাৎ আমরা বাউন্ডারিতে দিয়ে রাখবো যাতে এটা ওভারঅল একটা ফ্রিকশনকে প্রতিরোধ করতে পারে। ফর দিস উই আর ইউজড এ লার্জ গ্রুপ অফ কেমিক্যালস দ্যাট ক্যান অ্যাক্ট অন মেটাল সারফেস। এগুলো জেনারেলি তৈরি হয় লং হাইড্রোকার্বন চেন থেকে দ্যাট ক্যাপেবল ফর অ্যাকশন বিটুইন ভেজিটেবল অয়েল অ্যান্ড অ্যানিমাল অয়েল। তো থিন ফিল্ম বা বাউন্ডারি লুব্রিকেশনের জন্য আমরা লং হাইড্রোকার্বন চেন যুক্ত কম্পাউন্ডকে ব্যবহার করতে পারি এবং এগুলো ভেজিটেবল অয়েল বা অ্যানিমাল অয়েলের সাথে মিশিয়েও বানানো যেতে পারে এবং এটা একটা যন্ত্রের বাইরে বা আউটার সারফেসে মাখিয়ে রাখলে এটা একটা ভালো লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, যন্ত্রের আয়ুকে বাড়ায়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এক্সট্রিম প্রেশার lubricants. This type of lubrication are needed where extreme pressure has been exposed.
এই ধরনের লুব্রিকেশন দরকার যেখানে প্রচণ্ড প্রেশারে থাকতে হয়। যে সমস্ত যন্ত্রের ওপর খুব প্রেশার পড়ে সেই সমস্ত জায়গায় এগুলো ব্যবহার করা হয়। দিস আর মিক্সিং অফ সাম স্মল additives to our regular oil like lubricant to make it more and more durable. এইখানে কিছু অ্যাডিটিভ, কিছু কেমিক্যাল মিশিয়ে রাখা হয় উইথ আওয়ার রেগুলার, যেগুলো আমাদের রেগুলার ব্লেন্ডেড অয়েল, অ্যানিম্যাল অয়েল আছে, ইউজ করা হয় তার সাথে। এতে কি হয়, এদের মানে প্রচণ্ড প্রেশার, খুব চাপ পড়ছে এরম একটা জায়গাতেও এরা কাজ করতে পারে। সো দিস থ্রি আর ভেরি ইম্পর্টেন্ট টু সিলেক্ট মোড অফ লুব্রিকেন্টস। এবং এই অ্যাডিটিভসগুলো হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, দিজ আর ক্লোরিন, ফসফরাস অর সালফার কম্পাউন্ডস। এবং এখানে আমরা ওই অ্যানিম্যাল অয়েল বা ব্লেন্ডেড অয়েলের সাথে ক্লোরিন বা ফসফরাস লাইক কম্পাউন্ডস আমরা মিশাতে পারি, যেগুলো হাই টেম্পারেচারে কাজ করতে পারে। সুতরাং selection of lubricants are depend on these three aspects. One is as hydrodynamic purpose, one is on boundary lubrication, and another is extreme pressure lubrication. তাহলে এই তিনটে আমরা তিনটে ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এখানে কোনো একটা lubricant নয়। Mixing of two or addition of some additives like fluorine, phosphorus, this type of compound we used. এখানে একাধিক লুব্রিকেন্টকে মিশিয়ে কিছু কেমিক্যাল তার সাথে যোগ করে তার কর্মক্ষমতা অর্থাৎ লুব্রিকেন্টের কর্মক্ষমতাকে বাড়িয়ে বিভিন্ন এরিয়ায় ব্যবহার করা হয়। যেমন হাই প্রেশার যেখানে পড়বে, ফিল্ম আছে তারকে প্রোটেক্ট করার দরকার আছে, বা হাইড্রোডাইনামিক জাতীয় কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। নেক্সট আওয়ার লাস্ট টপিক ইজ flash point. What is flash point? Flash point is a criteria of a oil or lubricant that indicate us how much it is flammable. ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে এমন একটা ক্রাইটেরিয়া একটা অয়েলের বা একটা লুব্রিকেন্টে, যেটা আমাদের ইন্ডিকেট করে কত তাড়াতাড়ি বা কত কম টেম্পারেচারে এটা জ্বলে উঠতে পারে। এবং ডেফিনেশনটা হলো এরকম: ফ্ল্যাশ পয়েন্ট অফ অ্যান অয়েল ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার অ্যাট হুইচ সাফিসিয়েন্ট ভেপার্স আর গিভেন অফ বাই অ্যান অয়েল টু কজ এ মোমেন্টারি ফ্ল্যাশ অ্যাজ দ্য ভেপার্স কাম ইন কন্ট্যাক্ট উইথ এ টেস্ট ফ্লেম। ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে কত কম টেম্পারেচারে একটা অয়েল জ্বলে উঠতে পারে। সোজা কথা, কত মিনিমাম টেম্পারেচারে একটা অয়েল জ্বলে উঠতে পারে, সেই মিনিমাম টেম্পারেচারটা হচ্ছে ওর ফ্ল্যাশ পয়েন্ট। এর থেকে ওর ফ্লেমেবল ক্যারেক্টার ধরা পড়ে। নেক্সট, ফায়ার পয়েন্ট. Fire point is at what minimum temperature a oil can light up for at least 5 seconds, and that particular temperature is known as fire point. ফায়ার পয়েন্ট হচ্ছে একটা অয়েলের সেই ন্যূনতম তাপমাত্রা যেখানে সে জ্বলে ওঠে, এবং শুধু তাই নয় 5 সেকেন্ডের জন্য জ্বলে থাকতে পারে। মিনিমাম 5 সেকেন্ড, তার বেশি হলে আরও ভালো, মিনিমাম 5 সেকেন্ড জ্বলে থাকতে পারে, সেই টেম্পারেচারকে বলা হয় ফায়ার পয়েন্ট। These two are the access point of a oil in aspect of volatility. এটা একটা অয়েলের ভোলাটাইল ক্যারেক্টারকে জাজ করার জন্য এই দুটো ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট খুব কাজে আসে। স্পেশালি সেই অয়েল বা সেই লুব্রিকেন্ট যখন কোনো কম্বাশন ইঞ্জিনে আমরা ব্যবহার করতে চলেছি। These two criteria helps us to assess a lubricant or a oil, that how much volatile character it has or how far it can be used in internal combustion engine. And there are other two criteria, let's discuss. One is cloud point. Cloud point is that temperature at which the oil forms a cloudy appearance. অর্থাৎ ক্লাউড পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার যেখানে অয়েলটা একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স চলে আসে। অবশ্যই বুঝতে পারছো এটা লো টেম্পারেচার বা ঠান্ডার দিকেই হওয়া সম্ভব। So this is a lowest temperature at which
oil becomes solidified and the appearance makes cloudy. And the another is pour point. Pour point means at lowest temperature at which the oil ceases to flow or stops to flow. পোর পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার যেখানে অয়েলটা ঠান্ডা হয়ে গিয়ে আর বয়ে যাওয়ার বা গড়িয়ে যাওয়ার ফ্লো করে যাওয়ার ক্ষমতা তার থাকে না, জমাট বেঁধে থেমে যায়। তাহলে ক্লাউড পয়েন্ট হচ্ছে একটা ঘোলাটে ভাব এসে কোন টেম্পারেচারে, এবং পোর পয়েন্ট হচ্ছে কোন তাপমাত্রায় সেটা আর গড়াবে না, দাঁড়িয়ে যাবে, দ্যাট ইজ পোর পয়েন্ট। These two, that means cloud point and pour point, indicates that how good that lubricant to work in cold condition. এই ক্লাউড পয়েন্ট অ্যান্ড পোর পয়েন্ট আমাদের বুঝতে সাহায্য করে যে একটা লুব্রিকেন্ট কত ঠান্ডায় কাজ করতে পারে। যখন আমি সেটাকে স্পেসে ব্যবহার করব, সমুদ্রের তলায় কিছু যন্ত্রাংশের জন্য ব্যবহার করব যেখানে টেম্পারেচার ম্যাক্সিমাম টাইমই খুব লো থাকে, সেই সমস্ত জায়গায় কোন লুব্রিকেন্ট চলতে পারে, সে ক্ষয় পাবে না, উল্টে তার পারফরমেন্স ভালো দেবে, এইগুলো বুঝতে আমাদের হেল্প করে। So these four are very important for your semester. These are very easy and it often comes as a short type of questions. এগুলো অল্প নাম্বারের কোশ্চেনে শর্ট নোট হিসাবে খুব ভালো আসে। এই চারটে খুব ভালো করে পড়তে হবে। সো দিস ইজ আওয়ার এন্টায়ার সিলেবাস অফ lubricant which focused on the definition of lubricants, the types of lubricant, that means the solid, semi-solid, liquid and synthetic lubricants, their examples, their purpose of use, কোথায় কোথায় কোনটা ব্যবহার করা যেতে পারে, কি কি ক্রাইটেরিয়া দরকার একটা লুব্রিকেশনের থেকে, সেখানে আমরা মিক্সিং অফ মোর দ্যান ওয়ান লুব্রিকেশন কখন করে থাকি সেইটা জানলাম, এবং সর্বশেষ হচ্ছে চারটে পয়েন্ট, ফায়ার পয়েন্ট, ক্লাউড পয়েন্ট, পোর পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, যে চারটে পয়েন্ট আমাদের হেল্প করে একটা ফুয়েল বা একটা অয়েলকে নির্বাচন করতে অ্যাজ এ লুব্রিকেন্ট হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ হট weather as well as cold weather. So flash point and fire point indicates how good it is for hot condition, and pour point and cloud point indicates how good that lubricant in cold condition. Fire point আর ফ্ল্যাশ পয়েন্ট বুঝতে সাহায্য করে যে এটা কত গরমে কাজ করতে পারে, পোর পয়েন্ট আর ক্লাউড পয়েন্ট হেল্প করে বুঝতে যে এটা কত ঠান্ডায় কাজ করতে পারে। সো এটাই আমাদের একটা এন্টায়ার lubricant chapter which is very effective from your semester. Just go through it, it will help you to score good marks in your exam. Thank you and goodbye.